হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আর সেদিন তাড়াতাড়ি করে কাজবাজ করে রেডি হয়ে গিয়েছিলাম। তখন বাজে ওই 9টা 9:30 বাজে। তো আমি রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলাম। আমার মা এসছে, অনেক দিন পর আমার মা এসছে, তাই আমি আমার বাপের বাড়ি যাচ্ছিলাম। তাই এই যে বেরিয়ে যাচ্ছি, আমাকে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছিলো, পরে যাবে, ওর একটু কাজ পড়ে গেছিলো, এই জন্য একটু পরে যাবে, তাই জন্য আমাকে বাসে তুলে দিতে গেছিলো। তো এই যে আমাকে বারাসাতের ওখান থেকে বাসে তুলে দিয়েছে, এবার আমি বাসে উঠেও গেছি। আমি সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছেও গেছি। আমাদের বেশি দূরে না, একটা স্টপেজ দোলতলা, বারাসাতের পরে দোলতলা, সেখানে আমার বাপের বাড়ি। তো ওই যে আমার মা আর ওই যে আমার মাসি আর আমার ভাই ভাত খাচ্ছে, ওই দিকে আমার দিদা হয়তো দেখা যাচ্ছে না। তো আমি খাওয়া দাওয়া করে তারপরে আর ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়াটা তো এত কষ্ট হচ্ছিল গিয়ে গরমের মধ্যে, তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে বসেছি। এইটা হলো আমার একটা মামা, পাড়ায় থাকে, নিজের মামা নয়, খুব ভালো মামাটা। তো এসেছিলো আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে একটু ছাওয়া মতো আছে, তো গাছপালা দিয়ে ঘেরা, এই জন্য ঠান্ডা ঠান্ডা উনি সবসময় আসেন গরমের মধ্যে। তো আমার মাসি দেখো খেতে খেতে খাওয়া টাওয়া হয়ে গেছে, ওখানেই শুয়ে পড়েছে, গরম লাগছে। এটা হলো বাবু মামার একটা, মানে ওই মামাটার হলো পিসি, ও মামাদের বাড়িতে বেড়াতে এসেছিলো। আমার দিদার সাথে খুব ভালোই আলাপ, তাই জন্য আমার দিদার সাথে দেখা করতে এসেছিলো। তো এই যে হাই বলে দিল তোমাদের সাথে। এই যে এটা হলো বাবু মামার কোন একটা আত্মীয়, কিন্তু উনি বুঝতে পারছিলেন, উনি এবার হাই করে লজ্জা পেয়ে গেছে। তো তারপরে আর ভিডিও করা হয়নি। দুপুরবেলা আমাদের এত কষ্ট হচ্ছিলো, এত গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে উঠে দেখি আমরা সন্ধ্যা হয়ে গেছে হালকা হালকা। তো একটুখানি আমরা যাচ্ছিলাম আমার একটা মাসির মেয়ের বাড়িতে, আমার নিজের মাসির মেয়ের বাড়িতে, বড় মেয়ের বাড়িতে, সেজো মাসির মেয়ের বাড়িতে যাচ্ছিলাম। তো তার মধ্যে আমার বড় চলে এসেছিলো দুপুরবেলা, অনেক ওই 1টা 2টোর সময় চলে এসেছিলো। আর আমার মেজো দিদিও চলে এসেছিলো। মেজো দিদি সকালেই চলে এসেছিলো ওই 11টার দিকে। তো তখন যাচ্ছিলাম আমরা ওই দিদিটার বাড়িতে 3জন মিলে। তো এই যে আমাদের পাড়ার ক্ষুদিরাম স্ট্যাচু। তারপরে দেখি হঠাৎ করে আমরা যেতে যেতে আমার মাসির সাথে দেখা হয়ে গেল। আমার মাসি আবার হাই বলছে তোমাদেরকে। তো এই যে কত এঁচোড় দেখো, এইসব সব জামাই ষষ্ঠীর আগে পেকে যাবে, আর বেশি দেরি নেই জামাই ষষ্ঠী। এবার সব আগে আগে পড়ছে, কারণ দুর্গাপুজো তো যেহেতু সেপ্টেম্বর মাসে। তো এই যে আমাদের মন্দির পাড়ার, তো তারপর আমরা চলে এসেছিলাম, বাইরে গেট লাগানো ছিল বলে ওখানে বসেছিল। ওর একটু পা কেটে গেছে, একটুখানি অ্যাক্সিডেন্ট করেছিল, তাই ও বসে পড়েছে তাড়াতাড়ি করে গিয়ে। যে এই যে আমরা যাচ্ছি মাসির মেয়ের বাড়িতে। দেখো এই যে মাসি, সবাই ওর ঘরটা একটু ইগনোর করবে। এই যে আমার এই মাসির মেয়ে, ও বলছে আমার ঘরমর এলোচেলো আছে, এখন ভিডিও করিস না, তাই আমার ফোন বন্ধ করে দিচ্ছিল। তা আমার বর এসে শুয়ে পড়েছে, আর ওই যে ওই মাসি, তাই যে আমাদের জন্য আবার আইসক্রিম আছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট